আমার দেশের করিডোর আছে, আমার দেশের সমুদ্র বন্দর আছে, চিটাগাং, আমার দেশের সেন্ট মার্টিন দ্বীপ আছে, অনেক ঘটনা প্রবাহ আছে। সেই ঘটনা প্রবাহের সঙ্গে যদি এই সরকার নিজেকে মিলাতে চায়, তারা যদি মনে করে তারা ফাইনালি যে কথাটা বললো তাদের সংস্কারের মধ্যে এইসব কাজগুলো আছে, তারা যদি এটার সঙ্গে এটাকে মিলাতে চায়, যতই তারা সিদ্ধান্তে নোক ইলেকশন করবেন, তাহলে তো ইলেকশনটা করতে পারবে না। তারা যদি একটা নির্বাচিত সরকারের মতো কাজ করতে চায়, যা আমি সমুদ্র বন্দর দিলাম, আমি তো কালকে এই সরকারের বিরোধিতা করব। ইলেকশন প্রধান উপদেষ্টা তো বলেছেন যারা সমুদ্র বন্দর দিতে আপত্তি জানাবে তাদের প্রতিরোধ করতে হবে। আচ্ছা, পারলে উনি করবে, কিন্তু জনগণও পারলে দেখবে যে তার চট্টগ্রাম বন্দর দেওয়া যায় কিনা, তার করিডোর দেওয়া যায় কিনা। করিডোর তো অস্বীকার করেছেন, যেটা একটা মিথ্যা কথা। স্বীকারের কিছু আসে দেয় না এইসব লোকের, আমি এটা বিশ্বাস করি না। তাইলে এতদিন আলোচনা করলো কেন? তাইলে আমার দেশের 10 কিলোমিটার ভিতরে আইসা ওরা নৃত্য করে গেল কেন? আরাকান বাহিনী বাধা দেওয়া হইল না কেন? সেন্ট মার্টিন দ্বীপ আজকে 10 মাস যাবৎ বন্ধ কেন? কি করতে চায় তারা? এগুলো বলক স্পষ্ট করে। এই রাগডাক করা এগুলো তো ছেলে খেলা না একটা রাষ্ট্র নিয়ে। আমি তো আমার দেশের 1 ইঞ্চি জমি দিয়া কারো সঙ্গেই যত বড় শক্তি সে কাম পুষ করবো না, বরং আমার দেশকে তারা বোমা মেরা, নাপাম বোমা মেরা শেষ করে দিতে পারে। আমিও শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধের মতো করে জীবন দিব, জীবন নিব, কিন্তু আমি আমার দেশ দিব না। কাজেই যখন এই সরকার বেসিক কিছু ডিসিশন নিতে যাবে, আরো আছে ঘটনা প্রবাহ। এই যে দেখেন, পরশুদিন সিরাজগঞ্জে যে ঘটনাটা ঘটানো হইল শাহজাদপুরে, রবীন্দ্র কুঠুরিতে, হ্যাঁ জি, সেখানে তো অডিটোরিয়ামে হামলা করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্রতিষ্ঠানটা শাহজাদপুরে, যেখানে বৈশাখ সোনার তরী উপন্যাস লেখছে, কবিতা যেখানে লেখছে, এইগুলো তো এখন এই তো বৃষ্টির দিনেই মনে হইতেছে গগনে গরজে মেঘ ঘন বরষা কুলে একা বসে। আর এই গরুর বাচ্চারা, অমানুষের বাচ্চারা, পশুর বাচ্চারা, নর পশুর বাচ্চারা রবীন্দ্রনাথ ঠাকুরের এইসব ভেঙে ফেলতে চাস, যেটা 47-এর 14 আগস্ট তো ভাঙে নাই কেউ। 23 বছরের পাকিস্তান আমলে ওই প্রতিষ্ঠানটা কেউ হাত দেয় নাই, এমনকি হিয়াকানের যুদ্ধ টাইমে ওই প্রতিষ্ঠানটা হাত দেয় নাই। আর এখন কোন অমানুষ এবং নর পশুর বাচ্চারা আসলো যে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা এখন আমার জাতীয় সঙ্গীত, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত অস্তিত্ব ধ্বংস করে তারা কোন অমানুষের বাচ্চা এরা? রবীন্দ্রনাথ ঠাকুর কে? বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ সন্তান। বাঙালি জাতির এই সন্তান সৃষ্টি না করে বাংলা সংস্কৃতি, সাহিত্য, সংস্কৃতি কল্পনা করা যায় না। সেই রবীন্দ্রনাথকে ধ্বংস করে দিতে চায় যারা, কই তাদের উপর দেখলাম না একটা মানুষ টেরেস্ট হয়েছে।